আলো বিশ্বাস করো আলো আমি আশা পূর্ণ হবে না তুমি প্রজার কন্যা তোমার ভালো বাসব না হ্যালো বিশ্বাস করো বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমি কি বলিব আর যদি রাজ্যে হয় প্রকাশ আসে পারাহারি সবাই হ্যালো বিশ্বাস করো আলো বিশ্বাস করো আলো আমি যে মনে প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসি আলো শুধু তুমি আমার ভালোবাসাকে কবুল করে তোমার বুকে আমাকে স্থান দাও ওরে আলো
না আলো না, তুমি তুমি কথা বলো না আলো। কারণ কারণ এই যুবরাজ প্রেম কুমার দান দৌলতের ভিখারি নয়, এই যুবরাজ প্রেম কুমার শুধু তোমার ভালোবাসার ভিখারি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ আলো, তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করো আর তোমার বুকে আমাকে স্থান দাও। কুমার, বলো। একটি কথা রাখবে? হ্যাঁ আলো, তুমি একটি কেন 100 বার বলো, 100টি কথা বলো। আমি তোমার ভালোবাসা রক্ষা করার জন্য আমি 1000 কথা শুনতে প্রস্তুত। সত্যি? হ্যাঁ সত্যি তুমি আমাকে ভালোবাসো কুমার? হ্যাঁ হ্যাঁ আলো। ভুলে যাবে না? না আলো না, যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন তুমি আমার থাকবে। আমি কোনোদিন তোমার ভালোবাসার অবহেলা করব না। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা। তারই নাম তবে ঘুরে মরার মাঝে যদি কিছু সুখ থাকে, তারই নাম ভালোবাসা। তারই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি
চলো আলো, এবার আমরা ওই বাগানে গিয়ে একটু গল্প করি, চলো না? যদি বাবা যদি এসে পড়ে তারপর কি করব? তারপর তারপর আমরা ওই আড়ালে গিয়ে বসে মনের মতো গল্প করবো। ঠিক আছে, পৃথিবীতে ভিউগল 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 মন্ত্রীমশাই, বলুন মহারাজ। আমি আমি আপনাকে বলেছিলাম আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করার জন্য। আপনি কিন্তু ভর্তি করেছেন, কিন্তু আমার একমাত্র যুবরাজ প্রেম কুমার কি অবস্থায় কিভাবে লেখাপড়া করছে আপনি সেদিকে বিন্দু মাত্র খেয়াল রাখেননি কেন মন্ত্রীমশাই? মহারাজ, আপনাকে তো আমি আগেই বলেছি আমি রাজ্য পরিচালনার কাজে সর্বদাই আপনার পিছনে পেছনে থাকি। আমি কেমন করে লক্ষ্য রাখবো যুবরাজের প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে? মশাই, মন্ত্রী মশাই, আমি আপনার মুখ থেকে এমন ভাষা উচ্চারণ করলেন আমি জানতে পারলাম আপনার এটা ঠিক হয়নি। আমি শেষ ভারের মতো বলছি, আমি আমি এখন কি করতে পারি? আমি আমি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে আমি এমন বিচার করব যে বিচার দেখে আমার রাজ্যের গরিব দুঃখী প্রজাগণ আতঙ্কে শিহরে উঠে, আর কোন দিন এমন অন্যায় যেন আমার রাজ্যের কোন প্রজা করতে না পারে। মন্ত্রী মশাই বলুন মহারাজ। বলুন এখন আমি কি করতে পারি মন্ত্রী মশাই? মহারাজ, আপনি মান সিংহ দেখে নে। না মন্ত্রী মশাই, না, আমি স্থির থাকতে পারছি না। তাকে এমন শাস্তি দেব যে শাস্তি দেখে আমার রাজ্যের মানুষ আতঙ্কে শিহরে উঠে। এই কে আছিস? সেনাপতি মান সিংহ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মান সিংহ, বলুন মহারাজ। আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার সেখানে যে অবস্থায় পাবে সেখানে আমার আদেশে জানিয়ে বলবে, আর যদি আমার আদেশ অমান্য করে তাহলে তাকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে আমার দরবারে হাজির করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। মহারাজ, যুবরাজ কুমার আপনার একমাত্র স্নেহের পুত্র, স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করে আনা ভালো দেখায় না মহারাজ। আপনার সেনাপতি মানসুখকে বলুন যুবরাজ প্রেম কুমারকে সম্মানের সহিত রাজ দরবারে হাজির করতে। মহারাজ, মন্ত্রী মশাই, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা রাজা বিজয় সিংহ ভালো করে জানে। সেনাপতি মান সিংহ এই মুহূর্তে আপনি উল্কার গতিতে ছুটে যাবেন আমার রাজ্যের যেখান থেকে হোক, যে প্রান্ত থেকে হোক, তাকে খুঁজে বের করে আমার দরবারে হাজির করবেন। এটা হচ্ছে রাজা বিজয় সেনের মহারাজ, আমি কি জানতে পারি যুবরাজকে কেন শৃঙ্খলিত করে আনতে হবে? সেনাপতি মান সিংহ, তুমি আমার কাছে জানতে চাও আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার কি অন্যায় করেছে? হে মহারাজ, তাহলে শোনো, আমার এক ভারীর একমাত্র চাকর রামানন্দর মেয়ের সাথে আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার সে প্রেম খেলা করছে। এটা কি অন্যায় নয়? এটা কি অবিচার নয়? এটা কি অন্যায় নয়? ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে ছুটে যাচ্ছি আপনার বাড়ির চাকর রামানন্দর বাড়িতে। যুবরাজ প্রেম কুমার যেখানে যে অবস্থায় থাকে তাকে শৃঙ্খলিত করে আপনার রাজ দরবারে হাজির করব। আমি আমার নাম সেনাপতি মান সিংহ। মহারাজের জয় হোক। বলুন মহারাজ। সেনাপতি মান সিংহ উল্কার গতিতে ছুটে গেছে আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবে। কিন্তু আমি এখনো যে স্থির হতে পারছি না মন্ত্রী মশাই, বলুন আমি এখন কি করতে পারি মন্ত্রী মশাই? আপনি বলে দিন। এত চঞ্চল হলে চলবে না মহারাজ।
মহারাজ, আমি 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 আমার বেতনটুকু নেবার জন্য আপনার দরবারে এসেছি মহারাজ। জানেন জানেন মহারাজ, আমার স্ত্রী, আমার কন্যা আলো সেই বেতনের টাকা দিয়ে আমার একটি মাত্র মেয়ে আলোর জন্য একটি লাল টুকটুকে শাড়ি কিনবো মহারাজ। আর আমার স্ত্রীর জন্য শাখা কিনবো। যদি দয়া করে আপনি আমার বেতনটুকু যদি দিতেন আমার উপকার। রামানন্দ, মহারাজ, তুমি অসময় আমার এই দরবারে প্রবেশ করেছ। তুমি তোমার বেতনের জন্য, আমি বেতন দিলে তোমার স্ত্রীর জন্য শাখা কিনবে, তোমার একমাত্র কন্যা আলোর জন্য একটা লাল টুকটুক শাড়ি কিনে নিয়ে যাবে। আমি তোমাকে পুরস্কার দেব, আমি এমন পুরস্কার দেব যে পুরস্কার দেখে আমার রাজ্যের মানুষ আতঙ্কে শিওরে উঠে। আমি তোমাকে পুরস্কার দিতে চাই। মহারাজ, আমি কোনো অপরাধ না না না, তোমার কোনো অপরাধ নয়, আমি তোমাকে পুরস্কার দেব। তুমি আমার কাছ থেকে পুরস্কার নেবে না? মহারাজ, আমার কেন জানি আপনার কথা ভয় হচ্ছে মহারাজ। রামানন্দ, মহারাজ, তুমি তুমি তোমার কন্যাকে দিয়ে আমার রাজ্যের সকল যুবকের মাথা খেয়েছ, তাতেও তুমি ক্ষান্ত হওনি। শেষ পর্যন্ত আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের মাথাটা খেয়েছ। আমি এর উপযুক্ত বিচার না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। কোথার ঘরে নালিশ করতে দিল না আমারে, কোথার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপনের বিচার এখন মানুষে করে, পাপনের বিচার এখন মানুষে করে, কোথায় করে নালিশ করে দিল না আমারে, পাপনের বিচার এখন মানুষে করে, পাপনের বিচার এখন মানুষে করে। মানুষ নামে বেঁচে থাকা ছিল বড় সার, বলো সে কি আর মানুষ নামে বেঁচে থাকা ছিল বড় সার, বলো সে কি অপরাধ। আমি বিচারকের বিচারে করছি প্রতিবাদ, বলো সে কি অপরাধ। ওরে শুনি রে মানুষ, আমার বুকে যে আগো, আর কতকাল জ্বালিয়ে রাখবি আমার অন্তরে, পাপনের বিচার এখন মানুষে করে, পাপনের বিচার এখন মানুষে করে, কোথার ঘরে
হাতে করি। আমি আমি আপনার কাছে ক্ষমা চাই। আমাকে আমাকে মন্ত্রী মশাই, ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য আমি ধরুন। ধৈর্য ধরতে পারছি না, আমি ধৈর্য ধরতে পারছি না। কিন্তু পাগলের কথায় ওকে যদি আজ আমি ক্ষমা করে দেই, তাহলে আমার রাজ্যের প্রজা সাধারণ আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলবে আমার রাজ্যের রাজা বিচার জানে না, বিচার নামে অসহ করে আমি আমি কঠোর বিচার করব। রমানন্দ, মহারাজ, তুমি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। শুধু তুমি নয়, তোমার স্ত্রী কন্যাকে নিয়ে আজকের মধ্যে আমার রাজ্য ছেড়ে তুমি অন্য রাজ্যে চলে যাবে। আর যদি তুমি আজকের মধ্যে না যাও, তাহলে তোমার ভারী ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তোমাকে জ্যান্ত সমাধি দেব। এটা হচ্ছে রাজা বিজয় সেনের হুকুম। মহারাজ, মহারাজ, আমি কোথায় যাব মহারাজ? আমার তো পৃথিবীতে কোথাও যাওয়ার আমি যে হতভাগ্যী, আমি যে জনম দুঃখী। ভগবান, শেষ পর্যন্ত তুমি আমার পিঠে ছাড়া করলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে। আর এক মুহূর্ত যদি এখানে দেখি তোমাকে, তাহলে তোমাকে আমি এখানে জ্যান্ত সমাধি দিয়ে দেব। মহারাজ, আমি চলে যাচ্ছি। আপনি যে আমার মহারাজ, আমার মতো সামান্য প্রজা আপনার আদেশ কি অমান্য করতে পারে? আমি চলে যাচ্ছি মহারাজ। আমি আমার পিঠা বাড়ি ছেড়ে, আমি জনমের মতো এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আপনি আমাকে যে অপরাধী করেছেন, আমার মনে হয় আমার একা দোষ নয়, দোষ আপনার ছিল। রাজা বিজয় সেনের দরবারে তুমি কি বিচারক? তুমি বিচার করবে, তুমি ন্যায় অন্যায় বুঝবে, তাই না? মহারাজ, আমি আপনার ব্যাপারে অভিযোগ করতে চাই না। আমি শুধু বলতে চাই, এই সমাজকে বলতে চাই, এক হাতে কোনোদিন তালি বাজে না। যে অপরাধী হয়ে আমাকে বিতাড়িত করেছেন, আমি শুধু বলতে চাই, রাজ্যের মানুষ, তোমরা জেনে রেখো, আমার মেয়ের প্রেমের অপরাধে বাবাকে শাস্তি পেতে হয়েছে। তার পিতার সেই শাস্তির মাসুল দিতে হয়েছে। আমি আজ দণ্ড,
মন্ত্রী মশাই, বলুন মহারাজ। সেনাপতি মান সিংহকে পাঠিয়েছি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে, যেখানে যে অবস্থায় পাবে ঠিক তেমনি ভাবে তাকে ধরে নে আমার দরবারে নিয়ে আসবে। আমি আর এখানে থাকতে চাই না, আমি বড় পরিশ্রান্ত। দরবার আজকের মতো আমি এখানেই মুলতবি ঘোষণা করছি। ওরে আলো ছেড়ে ছিলাম অন্ধকারে, আমার চাঁদের আলো ভীষণ ভালো, আলো আমায় ডাকে রে, আলো ছেড়ে ছিলাম অন্ধকারে। হ্যালো হ্যালো হ্যালো, আমি যে দিকে তাকাই শুধু আলো দেখতে পাই, আলো কোথায় গেলে পাই। হ্যালো হ্যালো, ভালো হবে না বলছি। আলো আমার মন প্রাণ নিয়াছে কাহারিয়া। হ্যালো আলো আমার মন প্রাণ নিয়াছে কাহারিয়া, আমার মন গিয়াছে দেহের আগে। হ্যালো হ্যালো, আমার মন গিয়াছে দেহের আগে, বিধির বান
হ্যালো ভালো হবে না বলে দিচ্ছি। আলোর কথায় কথায় হাস যেন পূর্ণিমার আকাশ আমার গলায় প্রেমের ফাঁস। হ্যালো তোমায় আমি দুজন মিলে দেব নদী পাহাড়ি। হ্যালো হ্যালো কোথায় তুমি? তুমি আমি দুজন মিলে দেব নদী পাহাড়ি। ওরে তুমি হও মোর প্রেম যমুনা। তুমি হও মোর প্রেম যমুনা। আমি ডুইবা মরি গো আলো ছেড়েছিলাম হ্যালো ভালো হবে না বলে দিচ্ছি। কোথায় তুমি? আমি তো তোমার সামনে আছি। হ্যাঁ কোথায়? এসো না। হ্যালো ভালো হবে না বলে দিচ্ছি। এবার যদি আমি ধরতে পারি তাহলে কিন্তু তোমাকে আচ্ছা করে মজা শিখাবো। এই, ছাড়ো, ইস, লাগছে তো, ছাড়ো বলছি। আগে আমার ভাদরটা খুলে দাও। ঠিক আছে দিচ্ছি। হয়েছে? হয়েছে। এতক্ষণ আমার সাথে লুকোচুরি খেললে কেন? কেন খেললাম? হ্যাঁ। কারণ আমি দেখলাম তুমি আমাকে কেমন ভালোবাসো। আমি যে তোমাকে মনে প্রাণ উজাড় করে ভালোবাসি। কারণ তুমি আলো, আমি প্রেম কুমার, সেখানেই তোমার আমার ভালোবাসাকে রাখতে চাই না। আমি তোমার আমার ভালোবাসাকে ইতিহাসের পাতায় লিখে যেতে চাই। তাই তো তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। সত্যি বলছো? এই দুনিয়াতে রেখে যাব, ইতিহাসে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়া ছেড়ে যাব, দুনিয়া ছেড়ে
আমার লাইলা